আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অনলাইন ক্লাস। তো আজকে আমরা গ্রামারে খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি। তো আজকে যে টপিক নিয়ে কথা বলবো তা হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং প্রেডিকেট। তো আজকে আমরা গ্রামারে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি তা আমরা নিচে দেখতে পাচ্ছি যে সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং প্রেডিকেট। তো সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আজকে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যেখানে সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে কিছু কথাবার্তা দেওয়া আছে। প্রথমে আমরা জানবো যে বাক্যের প্রধান দুটি অংশ সম্পর্কে। তো বাক্যের প্রধান দুটি অংশ হচ্ছে সাবজেক্ট এবং প্রেডিকেট। তো সাবজেক্ট সম্পর্কে আগে আমরা জানবো বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সাধারণত তাকে সাবজেক্ট বলে। এটি সাধারণত কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে নির্দেশ করে। আমি আবারও বলছি, বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। এটি সাধারণত কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে নির্দেশ করে। এবার প্রেডিকেট বা বিধেয়, বাক্যে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে এবং এতে অবশ্যই একটি ভার্ব থাকবে। তো এখানে আমরা উদাহরণ দেখতে পাচ্ছি, যেমন করিম প্লেইজ ফুটবল। তো করিম হচ্ছে এখানে সাবজেক্ট আর প্লেইজ ফুটবল হচ্ছে প্রেডিকেট। করিম সাবজেক্ট কেন? কারণ হচ্ছে বাক্যে করিম সম্পর্কে বলা হচ্ছে ফুটবল খেলছে। কে খেলছে? এটা করিম খেলছে। তাই করিম হচ্ছে এখানে সাবজেক্ট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে দ্য সান এবং প্রেডিকেট হচ্ছে রাইজ ইন দ্য ইস্ট। আমরা বলেছিলাম যে প্রেডিকেটে অবশ্যই একটি ভার্ব থাকবে, রাইজও ভার্ব, প্লেসও এখানে ভার্ব। তাহলে ভার্ব থেকে শুরু করে পরবর্তী যে অংশটা থাকে ওই অংশটার নাম হচ্ছে প্রেডিকেট। আর প্রেডিকেটের আগের অংশে যে থাকে সে হচ্ছে সাবজেক্ট। পরবর্তীতে আমরা জানবো কর্ম বা অবজেক্ট সম্পর্কে। তো কর্ম বা অবজেক্টকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট এবং আরেকটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। একটি বাক্যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় মূলত সেটি হচ্ছে অবজেক্ট। তো এখানে ডিরেক্ট অবজেক্ট কি বলতে বোঝানো হচ্ছে বস্তুবাচক অবজেক্টকে, যেমন হি রিডস আ বুক। তো এখানে বুক হচ্ছে একটি অবজেক্ট। এখন যদি আমরা রিডকে প্রশ্ন করি ওয়ার্ড দিয়ে কি পড়ে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এ বুক। তাহলে আমরা বলতে পারি যে এখানে এ বুক হচ্ছে একটি ডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট বলতে বোঝানো হয় ব্যক্তিবাচক কর্ম বা অবজেক্টকে, যেমন হি গেভ মি আ বুক। তাহলে আমরা যদি প্রশ্ন করে থাকি কাকে কাকে বইটি দেওয়া হয়েছিল, মি মানে আমাকে, এজন্য মি হচ্ছে এখানে ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে চেনার উপায় হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং ভার্বকে হোয়াট বা হোম দিয়ে প্রশ্ন করা। সেক্ষেত্রে আমরা অবজেক্ট পেয়ে যাব। এবার আমরা জানবো পরিপূরক বা কমপ্লিমেন্ট সম্পর্কে। মূলত অর্থের পূর্ণতা দানকারী যখন কোনো শব্দ সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে বাক্যের অর্থ পূর্ণ করে তাকে কমপ্লিমেন্ট বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখন কোনো শব্দ সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে বাক্যে অর্থপূর্ণ করে তাকে আমরা কমপ্লিমেন্ট বলে থাকি। তো সাধারণত এটি লিঙ্কিং ভার্বের পরে বসে। তো লিঙ্কিং ভার্ব হিসেবে আমরা দেখতে পাচ্ছি কি কি আছে, অ্যাম, ইজ, আর, ফিল, বিকাম। ঠিক আছে। সাবজেক্ট কমপ্লিমেন্ট সম্পর্কে আগে একটু জানবো, যেটা হচ্ছে যে সাবজেক্টকে বর্ণনা করে, যেমন হানি টেস্ট সুইট। তো এখানে সুইট হলো মধুর গুণ, সাবজেক্ট এখানে হচ্ছে হানি। তাহলে সুইট দিয়ে আমরা হানি সম্পর্কে বা মধু সম্পর্কে কিছু তথ্য জানতে পারছি। এরপর অবজেক্ট কমপ্লিমেন্ট যা অবজেক্টকে বর্ণনা করে, যেমন উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন বা উই মেড হিম ক্যাপ্টেন। এখানে হিম হচ্ছে অবজেক্ট, এই অবজেক্টের কমপ্লিমেন্ট হচ্ছে আবার ক্যাপ্টেন, মানে হিমের কমপ্লিমেন্ট হচ্ছে কি ক্যাপ্টেন। এখানে ক্যাপ্টেন শব্দটি হিমকে বোঝাচ্ছে। তো আমরা এতক্ষণ যা পড়েছি তা এখন এক নজরে একটি সামারি বা টেবলের মাধ্যমে একটু দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টকে মূলত
যিনি কাজ করেন তিনি হচ্ছেন সাবজেক্ট। যেমন রিনা সিংস, এখানে রিনা গান করে, তাহলে গান করার কাজটি কে করছে? রিনা করছে, তাহলে রিনা হচ্ছে সাবজেক্ট। এরপর অবজেক্ট সম্পর্কে আমরা জানবো, যাকে কেন্দ্র করে কাজ হয় তা হচ্ছে অবজেক্ট। যেমন রিনা সিংস আ সং, রিনা কি করছে, যদি ওয়ার্ড দিয়ে যদি প্রশ্ন করি রিনা কি গায়, তাহলে দেখতে পাচ্ছি এখানে এ সং, তাহলে এই সংটা হচ্ছে অবজেক্ট। লাস্ট ওয়ান কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্ট বলতে কি বোঝায় আমরা একটু দেখব, যা পরিচয় বা অবস্থাকে প্রকাশ করবে। কমপ্লিমেন্ট দিয়ে মূলত পরিচয় বা অবস্থা বোঝা যায়। যেমন রিনা ইজ আ সিঙ্গার, তাহলে আমরা রিনা সম্পর্কে বা রিনার পরিচয় সম্পর্কে জানতে পারছি যে রিনা কি করে, রিনা হচ্ছে সিঙ্গার। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারছি যে আমরা আজকে সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং প্রেডিকেট সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছি। তো আমরা পরবর্তী ক্লাসে অন্য আরেকটা টপিক নিয়ে আরো বিস্তারিত জানবো। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা হবে। ধন্যবাদ।